সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। একজন প্রশ্ন করেছেন কোনো একটি ভিডিও দেখে যে বাংলাদেশে নবীওয়ালা কাজ কোন পার্টি করছে, বাংলাদেশে রাসূলওয়ালা কাজ কোন পার্টি করছে। সেই ভিডিওটি আমার কাছে পাঠানো হয়েছে। এখন এর জন্য আপনার এবং আমার কাছে ক্রাইটেরিয়ান কি, মানদণ্ড কি, আল ফুরকান কি, শুধু দুটি আয়াত আপনাদেরকে সামনে রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন শুধু বাংলাদেশ না, আল্লাহ তাআলার ইসলামিক কিংডমের এই যে 214টি দেশ রয়েছে, সব দেশগুলিতে সত্যের উপরে প্রতিষ্ঠিত কারা রয়েছে, নবীওয়ালা কাজ, রাসূলওয়ালা কাজ কারা করে চলেছে। দুইটি আয়াত হচ্ছে ক্রাইটেরিয়ান। তার ভিতরে 6 নম্বর সূরা আল আনআম এর 19 নম্বর আয়াত এবং 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত। প্রথমে 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াতে দেখি, এখানে বলা হচ্ছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুল আল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লা তাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে বেশি কার। বলে দাও আল্লাহ হলেন আমারও তোমাদের মধ্যে একমাত্র সাক্ষী, আর এই কোরআন আমার কাছে ওই করা হয় যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করি। তাহলে তোমরা কি একথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাআলার সাথে আরো কোনো হুকুমদাতা রয়েছে? তুমি বলে দাও আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না। তুমি বলে দাও আল্লাহ হলেন একক হুকুমদাতা, আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপরে আমি দায়মুক্ত। তো এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন যে আমার দিকে ওহী করা হয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, এই কোরআনের মাধ্যম দিয়ে তিনি দাওয়াতে তাবলীগ দিচ্ছেন, তাহলে যে ব্যক্তি এই আয়াতের দৃষ্টিতে এবং 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে এই কোরআনের সাথে উপদেশ দিবে। তাহলে এই দুটি আয়াত হচ্ছে আমাদের জন্য নবীওয়ালা কাজ কে করে চলেছে আর রাসূলওয়ালা কাজ কে করে চলেছে সেটি চেনার মানদণ্ড, কষ্টি পাথর। এবার আসুন একজন রাসূলওয়ালা কাজ যে করে, নবীওয়ালা কাজ যে করে, তারা জানে একজন রাসূলের দায়িত্ব আর একজন নবীর দায়িত্ব কি। রাসূল মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক, আর নবী মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ খবরদাতা। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতকে একটু সামনে রাখুন। সেখানে বলা আছে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে সেই কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলীগ করবে। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হিদায়াত করেন না। তো রাসূলওয়ালা কাজ তারাই করবে যাদের সাথে এই কোরআন রয়েছে। নবীওয়ালা কাজ দেখুন 33 নম্বর সূরার প্রথম আমরা আয়াতে যখন দেখব সেখানে বলা হচ্ছে
33 নম্বর সূরা আল আহজাব, এর প্রথম 3টি আয়াতই আমরা দেখিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে বিশেষ খবরদাতা নবী, তুমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর আয়াত গোপনকারী কাফের ও দুমুখ মুনাফিকগুলোর কথা মোটেই অনুসরণ করবে না। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। তুমি তাই অনুসরণ করে চলো যা কিছু তোমার রবের কাছ থেকে ওহীযোগে আসে। নিশ্চয় আল্লাহ তোমার কাজকর্ম সম্পর্কে বেশ খবর রাখেন, আর তুমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো। আসলে উকিল হিসেবে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। প্রশ্নকর্তার প্রশ্ন অনুযায়ী আশা করি উত্তর পেয়েছেন। তো আমাদের দেশে যদি কেউ কোরআনকে সাথে রেখে কোরআনের সাথে উপদেশ দেয়, কোরআন খুলে উপদেশ দেয়, সে যেই দিক সেই নবীওয়ালা এবং রসুলওয়ালা কাজ করে চলেছে। কিন্তু যে সমস্ত লোকেরা 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, মূলত তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে চলেছ। তো যারা কোরআনের সাথে অন্য কোনো ফলসফা মেশাবে এবং মিশিয়ে বলবে, মনে রাখবেন সেটি হয়ে যাবে ভেজাল। আর এই ভেজালদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসার 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে আমি অগ্নিদগ্ধ করবই, তাতে কোনো সন্দেহ নেই। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই সেই চামড়ার স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস কোরআন থেকে আমরা কি জানতে পাই? 3 নম্বর সূরা আল ইমরান এর 95 নম্বর আয়াত মতে তিনি মূলত কার অনুসারী হয়ে জীবন কাটান এবং আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে কার অনুসারী হয়ে জীবন কাটাতে হবে সেখানে বলা হচ্ছে, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের আচার অনুষ্ঠানের অভ্যাসের অনুসরণ করো, যেটি স্বতন্ত্র, ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের কেউ না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এটি আমাদেরকে শিখালেন, আমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে একটি নামে জীবন কাটাবো, আর সেটি হচ্ছে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিমিন নামে। যদি মনে করেন কেউ আপনাদের সামনে মুসলিমিন হয়ে আসছে, কোরআনের সাথে উপদেশ দিচ্ছে, তাহলে সে নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ করে চলেছে। আর এদের কোনো দল হয় না পৃথিবীতে, কারণ 58 নম্বর সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত মতে এরা সবাই হয় হিজবি আল্লাহ, হিজবুল্লাহ, আল্লাহ তাআলার দলের লোক। তো আমরা জানলাম। এবার আসুন, একজন হুজুর কিছুটা হলেও সত্য কথা বলার চেষ্টা করেছেন এবং যে ভিডিওটি আমার কাছে এই মুহূর্তে এসেছে তারও কিছু কথা আমরা শুনে নিই। যেমন তিনি কথাবার্তা ঠিক করে বলেনি, তেমন সেখান থেকে আমরা বুঝতে পারবো যে নবীওয়ালা দল কোনটি, রসুলওয়ালা দল কোনটি। এর জন্য এখানে কয়েকজনের ফটো দেওয়া হয়েছে। চরমোনাইয়ের পীর, জামাত ইসলাম, তাহিরি, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবার হুসাইন, মোহাম্মদ সেলিম, দেখতেই পাচ্ছেন আপনারা। এই হচ্ছে ভিডিওটি। এখানে কি বলা হচ্ছে আসুন একটু শুনে নিই। এদেশের অনেক বক্তার কাছে কোরআন নাই, এদেশের অনেক আলেম ওলামার কাছে কোরআন নাই, এদেশের অনেক বক্তা ইমাম খতিবের কাছে কোরআন নাই। রাগ করেন না,
তারা যে কোরআন জানে না এমনটা না, তারাও কোরআন জানে, তারাও কোরআনের তাহকিক তারকিব বুঝে, তারাও কোরআনের অর্থ বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে, কিন্তু চাটুকারিতার কারণে ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার স্বার্থের কারণে তাদের দিন তাদের ইলম বিক্রি করে দিয়েছে। নাজায়েজ জিনিসটাকে জায়েজ বানায় দেয়, আর জায়েজ জিনিসটাকে টাকা খেয়ে নাজায়েজ বানায় চালায় দেয়। কথা বলেন, এরকম আছে না নাই? ইনি অবশ্য নিজের সাফাই গাইতে যে অন্যদের ব্যাপারে বললেন, আরেকটু শোনেন। এক শ্রেণীর ভণ্ড আলেম ভণ্ড বক্তা এই বাংলাদেশে আছে, যারা কোরআন দিয়ে কথা বলে না, কোরআন দিয়ে মানুষকে ডাকে না, কোরআন দিয়ে রাস্তা দেখায় না, অথচ তারা দাবি করে আমাদেরটাই সঠিক পথ, আমাদেরটাই নবীওয়ালা পথ, আমারটাই রাইট পথ। এরে ভাই, ওরে দেওয়ানবাগিও বলে আমারটা সঠিক পথ, আরামবাগও বলে আমারটা সঠিক পথ, গোলাপবাগ বলে আমারটা সঠিক পথ, আট্রসি বলে আমারটাই সঠিক পথ, ওই মাঝভান্ডারি বলে আমারটাই সঠিক পথ, হিজবুত তাওহীদ বলে আমারটাই সঠিক পথ। তাহলে সবাই যদি সঠিক হয়, আমরা হারি না। ইনি একটি মাকতাবে ফিকিরের, একটি স্কুল অফ থটের, কিন্তু কিছু কথা অবশ্যই সত্য বলে ফেললেন। ইচ্ছাকৃতভাবে বললি তো ঠিক আছে, অনিচ্ছাকৃতভাবে বললেও কোনো সমস্যা নেই। এবার আসুন, তোমরা কিন্তু ওনাকে দিয়ে ট্রল করতেও কিন্তু দ্বিধা। এই শায়েকের পক্ষে যে কথিত আলেমগুলো আছে, মৌলবীগুলো আছে, ওরা ওই গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের অতীতের সব রেকর্ড তুলে ধরেছে। কি করেছে? সব রেকর্ড তুলে ধরেছে। আরে ভাই, আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে। কি করেছে? উনি ভণ্ডামি করেছে। ইনি তাহিরির পক্ষ নিয়ে শেষমেশ সত্য কথাই মুখ থেকে বেরই করে দিচ্ছেন যে আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে। যেমন তিনি কথাবার্তা, তিনি অস্বীকারও করছেন না যে ভণ্ডামি সে করে না। এরপরে আসুন, নাস্তিক মুফাসসিল সাহেব কিছু কথা বলতে চাচ্ছেন, সেটিও একটু শুনে নি। কারণ আমি প্রতিটা শব্দের রুটস আমি গবেষণা করি, আমার কাছে মিনিং আসে না ভাই, আমি কি করবো বলেন? এটা আমার বুঝেই আসে না ভাই। আমার আপনারা হেল্প করেন, আমার এটা বুঝে আসছে না, হেল্প করেন আপনারা। অনেস্টলি ইউ হেল্প মি। আমি ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের কাছে হেল্প চাচ্ছি, আমাকে হেল্প করেন। আমার বুঝে আসে না, বুঝে আসে না। যখন আপনারা বলেন মুফাসসির ভাই আপনি কি নামাজ পড়েন না 5 ওয়াক্ত, আমার কথা হচ্ছে ভাই আমার বুঝে আসে না, আমি কি করি বলেন তো দেখি। এতদিন তো বললাম যে কোরআনে এরকম ভাবে সালাতের কথা নাই, হাদিসে কিভাবে পড়বো ডিটেলস নাই, কয় রাকাত এগুলো নাই, আমার বুঝে আসে না। কারণ যখন নামাজ পড়তে বসবেন আপনি বা দাঁড়াবেন, তখন আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি বলেন? কখনো ভেবেছেন? বয়স হয়ে গেছে ধরেন কারো 70-80 বছর, সে নামাজে বলছে কি, সে কি বোঝে? সে বলছে যদি তুমি সমান ট্রিটমেন্ট করতে পারো, সমান ব্যবহার করতে পারো, তাহলে তুমি 1-1, 2-2, 4-4 বিয়ে করো। এবার একটা বুড়া, তুমি মরে যাবে 2 দিন পরে, তুই 1-1, 2-2, 4-4 বিয়ে কেন করবি? কেন করবি তুই? তাহলে এই একটা বুড়া যদি এইখানে একা একা দাঁড়িয়ে বলছে সে ওখানে আল্লাহর সাথে কথা, সে এই কথা বলবে এবং পাশে তেলাওয়াত করে, তারপর তার বউ যদি থাকে, চাচি যদি ওখানে থাকে, তো চাচি বলবে বাবা রে বাবা, সরল পথ দেখো, সিরাতুল মুস্তাকিম দেখো, সিরাতুল মুস্তাকিম দেখাও। আরে বেটা, তোরে দেখাইছে কতবার আল্লাহ। সূরা আপনার ওই ইয়াতে বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরাতুল মুস্তাকিমে ছিলেন। 37 নম্বরে অনেকগুলো নবীদের নাম দেওয়া আছে, এখানে সরল পথের উদাহরণ দেওয়া আছে। তারপরে বারবার সরল পথ দেখাও, সরল পথ দেখাও, সরল পথ দেখাও। 103 বছর ফ্রম বেইজিং বিদ্রোহী কবি নজরুল ইসলাম কবিতা আবৃত্তি করে বাংলাদেশিদের সবাই বিট করে চ্যাম্পিয়ন আসলো। মিস্টার নিহামে এইবারের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি দিচ্ছে চ্যাম্পিয়ন। কেমন লাগে শুনতে? আরব দেখতে মরে যাওয়া উচিত বিষয়। এটা লাভ এতটা খুব খনন করেছে, এটা আপনি আল্লাহকে পড়া দেন আপনি? আমার কাছে তো বুঝ আসে না, আমি প্রবলেমটা কি করি? আমি তো না বুঝে কিছু করতে পারি না, ইসলামের প্রবলেম। আমার হেল্প করেন আপনারা, আমার বুঝ আসে না ভাই, কি করি?
মোফাসিল সাহেব তিনি ক্রিটিসাইজ করেই কিছু কথা বললেন যে আমি নামাজ পড়বো কেন, বা অমুক তমুক বুড়ারা নামাজ পড়ে, নামাজে এইসব কেন বলে, বা 4-4-3-3 বিয়ে। কোরআন এই টাইপের কথা বলে না। সে তার নিজের পক্ষ থেকে তার ক্রিটিসাইজ করার অভ্যাস এবং তার ফলসফাকে সে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে। মুফাসসিল সাহেবকে বলতে চাই, ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনে। আর এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে কমপ্লিট সালাতের সিস্টেম রয়েছে। আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের ইমামতির যে স্থান, দাঁড়ানোর স্থান, সেখান থেকে কায়েম করা নামাজকে তোমরা নিয়ে নাও। তো সেখানে কমপ্লিট নামাজ আমরা পাই, রুকু পাই, সিজদা পাই, কায়দা পাই, কিয়াম পাই এবং কিরাত পাই, আজান পাই, তাকবীর পাই, সালাম পাই, সবই তো সেখানে পাই। তো ডিটেলস আর কি দরকার আপনার? হাদিসে নেই, কোরআনে নেই, এই ফাউল টকিং করে মানুষকে পথভ্রষ্ট আর কতদিন করবেন? বুড়ো হয়ে গেছেন তো। আর কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নামাজের ধারে কাছেও যাবে না যতক্ষণ তোমরা যা পড়ছো সেটি না বোঝো। যদি বুঝতে না পারো তাহলে সালাতের কাছে যাবে না। আবার 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য চেতে হবে। যদি এটা কঠিন ব্যাপার তবে বিনীতদের জন্য কঠিন না। তো সালাতে তো দোয়ার আয়াত পাঠ করতে হয়। তো আমাদের দেশে নবীওয়ালা কাজ যারা করে, রাসূলওয়ালা কাজ যারা করে, তারা সালাতে কোরআনের দোয়ার আয়াতের থেকে পাঠ করে। নাস্তিকতা ছেড়ে দেওয়ারও আপনার মনে জেগেছে যে এটা ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু ছেড়ে দেওয়ার সময় এসেছে। পারলে ছেড়ে দেন, না পারলে ক্রিটিসাইজ অন্তত আপনার করা উচিত না। এমনিতেই মৌলবীদের নিয়েই দেশের মানুষেরা মানে হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে। শত শত মৌলবীদের, হাজার হাজার মৌলবীদের, শত শত প্ল্যাটফর্ম, হাজার হাজার প্ল্যাটফর্ম। আর এই 18 কোটি মানুষ একদিকে নিজেদেরকে কেউ বলছে তারা বিএনপি মার্কা মুসলমান, আবার কেউ বলছে তারা বিএএল মার্কা মুসলমান, আবার অন্যান্যরা এই মৌলবী, পীর, জামানার ইমাম, বক্তা, হুজুর এদের হয়ে জীবন কাটাচ্ছে। আবার তবলিগি জামাতের সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ, তারা বলছে তারা নাকি নবীওয়ালা কাম করছে। আসলে কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিতে হবে। এবার আসুন, আমাদের দেশে যারা মুশরিক রয়েছে তারাও কিন্তু আল্লাহকে মানে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে। এই মুশরিকিনদের যারা গডফাদার সেজেছে, যারা ছোট ছোট ইলাহ বা ছোট ছোট খোদা বা ছোট ছোট ভগবান বা ছোট ছোট আল্লাহ সেজেছে, যারা ফেক, এরা সবাই নিজেদের পক্ষ থেকে ফতোয়া রচনা করে আর সেগুলি তাদের অনুসারীদের সামনে এনে ঢেলে দেয়। যেমন তাবলিগি জামাতের কাছে রয়েছে 6টি উসুল, তার ভিতরে বিশেষ একটি হচ্ছে ইকরামে মুসলিম, মানে শুধু তাদের মুসলমানদের একরাম করতে হবে, অন্য কারণ না। অথচ কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ইকরাম করতে হবে, সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে বানি আদমকে, আদমের সন্তানকে, মানুষের সন্তানকে, সে যেই হোক না কেন। তো এইভাবে তারা আজ 3টে ফিরকায় বেটে আছে। ইলিয়াস আত্তার গ্রুপের একটি, আর শুরুতে ইলিয়াস দেহলভির বা মেওয়াতের
ওনার একটি ছিল, এখন সেটি সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ হয়ে গেছে। তো মুশরিক এই ধর্মজীবীরা তারা নিজ নিজ প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে মানুষকে পথভ্রষ্ট করে চলেছে এবং তারা ফতোয়া রচনা করে সেগুলি দেয়। দেওয়ানবাগীও এইভাবেই করে গেছে, আর সকল অপকর্মগুলির বৈধতা দেয়। আল্লাহ তাআলার কিতাবীরা বুঝতেও চায় না আর তওয়াক্কুও করে না। এরা সত্যকে মিথ্যার সাথে জেনে শুনে সংমিশ্রণ করে। এবার আসুন আর একজন হুজুর কি বলছেন। জমিনের মধ্যে যতদিন মাজার থাকবে আল্লাহর নবীর দ্বীনও জিন্দা থাকবে। তারা ভুলে গেছে, পরে বুঝেছে সেটা। যখন বুঝেছে যে শুধু মাদ্রাসা, আমি যদি মাদ্রাসাতে নিরুৎসাহিত করি হবে না, কি করতে হবে? তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে। সেই কারণে আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়োগ প্রাপ্ত হয়েছে, সার্বক্ষণিক ফতোয়া দেয় মাজারে। আমাদের এক শ্রেণীর হুজুরদের কাজ হলো মাজারকে প্রসারিত করা, আর এক শ্রেণীর হুজুরদের কাজ হলো ধর্মের খোয়ার মাদ্রাসা বানানো। এই দুই শ্রেণীর হুজুররা এরা একটু জানে না যে এরা যে এই ফতোয়া দিয়ে চলেছে যে মাজারও থাকতে হবে দেশে, মাদ্রাসাও থাকতে হবে। আবার আমরা দৈনন্দিন বিভিন্ন মিডিয়াতে কি দেখি? বলাৎকারের ঘটনা, ধর্ষণের ঘটনা। এই ধর্মের ঘরগুলিতে কোনো বিচার তো নেই, কখনো ছিল না। এই হুজুর সমাজ আবার তবলিগি জামাতের লোকেরা তারা মসজিদ থেকে মানুষকে টঙ্গীর মাঠে নিয়ে যাচ্ছে। তো ইসলাম মাসাজিদকে প্রাধান্য দেয়। তো মাসাজিদ থেকে যখন আপনাদের বের করে নিয়ে আপনাদের সন্তানদেরকে ধর্মের খোয়ারে নিয়ে যাবে অথবা মাজারের দিকে নিয়ে যাবে, তখন মনে রাখবেন এক শ্রেণীর লোক মাজারে বসে গাঁজা টানবে, আর এক শ্রেণীর লোক মাদ্রাসায় সন্তানদের দিয়ে তাদের শিক্ষকদের সুযোগ করে দিবে বলাৎকার এবং ধর্ষণ করার, যেটি কন্টিনিউ আমাদের দেশে চলছে। ইসলাম এগুলি পছন্দ করে না। আপনারা যদি কোরআনের কথা না বলতে পারেন তাহলে চুপ থাকেন। আর যারা আপনারা গার্জিয়ান রয়েছেন, আপনাদের সন্তানদেরকে যদি কোরআন শেখাতে না পারেন তো অন্তত স্বজ্ঞানে এদেরকে প্রবাসী যারা রয়েছে বা দূর থেকে আগত যে সমস্ত হুজুর রয়েছে ওদের কাছে রাত জাগার জন্য দিবেন না, নইলে একদিন শুনবেন আপনার সন্তানের সাথে বলাৎকার হয়েছে বা ধর্ষণ হয়েছে। আবার অনেকের তো মেরেও ফেলে দেওয়া হয়। কোরআন মাতৃভাষায় আপনাকে আমাকে পড়তে হবে, এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করেছি। তাও 54 নম্বর সূরা কমার এর 17, 22, 32, 40 আয়াতগুলিতে বলা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মাতৃভাষায় তো সহজ, উপদেশ লাভের জন্য, অন্য কোনো কিছুর জন্য না, সওয়াব কামানোর জন্য না। এই গ্রন্থ সওয়াব কামানোর জন্য আসেইনি। 39 নম্বর সূরা জুমারের 27 নম্বর আয়াতে বলা হচ্ছে আমি এই কোরআনে মানুষের জন্য সব রকমের যা দরকারি দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করতে পারে। আর 43 নম্বর সূরা আজ-জুখরুফ এর যখন আয়াত নম্বর আমরা 44-এ দেখি ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, তোমার জন্য অবশ্যই এই কোরআন হচ্ছে উপদেশ এবং তোমার জাতির লোকদের জন্য। তো নিশ্চয় এই কোরআন সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তা আমি যশোরী আমার
বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকেই বলতে চাই, কোরআন নিয়ে যারা কথা বলবে, কোরআনের মাধ্যম দিয়ে যারা উপদেশ দিবে, মনে রাখবেন তারাই নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ করে চলেছেন। আর এই নবীওয়ালা কাজ এবং রসুলওয়ালা কাজ যারা করে, এরা কখনো কবরের আযাব নিয়ে কথা বলবে না, মুনকার নাকিরের প্রশ্ন হবে এ নিয়ে কথা বলবে না, টুপি পরা নিয়ে, পাগড়ি পরা নিয়ে, দাড়ি রাখা নিয়ে, মুখ ঢাকা বোরকা নিয়ে কথা বলবে না, আলখেল্লা পরা নিয়ে, এফদ এবং কোটিবন্ধন পরা নিয়ে, লম্বা জুব্বা পরা নিয়ে কথা বলবে না। কারণ কোরআনে এসবের কোনোটারই ঠাঁই নেই। ইসলাম মানে শান্তি, যারা ইসলাম মেনে চলবে তারা হবে মুসলিম, আর মুসলিম যে নিজে শান্তিতে থেকে অপরকে শান্তি প্রদান করে। এরা সবাই নবীওয়ালা কাজ করে, রসুলওয়ালা কাজ করে। এবার আসুন, দেখেন তো নিজের বাপরে স্যার, এখানে নিজের বাপরে স্যার, আদম নবীর স্যার, ইব্রাহিম নবীর স্যার, বাপ হইলো তিনজন, আর কারোর বাপ না যেত না। হ্যাঁ, তাহলে এরা কারা দেখেন তো। পুরের বাবা রো জিকিরি করে আমার হাল কাটার বাবা রো, জিকিরি করে আমার বিরামপুরের বাবা রো, জিকিরি করে আমার পঞ্চবটের বাবা রো, জিকিরি করে আমার শাহপুরের বাবা রো, বাঁশি বাজায় আমার ফজর আলী বাবা, কি যে সুন্দর লাগে কারণ এরা দুমুখ হয়, কারণ কোরআনের সাথে এরা উপদেশ দিতে চায় না, আর কখনো দিবেও না, অতীতেও কখনো দেয়নি। এরা কোরআন পড়তেও জানে না, আর পড়তে ইচ্ছা করলেও যখন অহংকারের সাথে কেউ পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দেন। তারও প্রমাণ আমি দিব। এবার আসুন, এই ডায়লগ এবং এই অঙ্গভঙ্গি যারা দিচ্ছে তারা নবীওয়ালা কিংবা রসুলওয়ালা কাজ করছে না। এবার আসুন, দালালরা এত অন্ধ হইছে, এদের মুখের ভাষাটা আমরা একটু জানবো। আর পায়েস শায়েক পূজারের দালালরা এত অন্ধ হইছে, পায়খানা কারে কয় আর পায়েস কারে কয় এই পার্থক্য বুঝলা গেছে। তারা পায় আপনারা জানেন যে আমাদের দেশে ভারতের গোয়েন্দাদের পক্ষ থেকে, যাদেরকে আমরা র বলি, এরা এদেশের মৌলবীদের মাঝে ধর্মের স্থানগুলিতে সুন্দরভাবে কবজা জমিয়ে নিয়েছে, আর শিক্ষাঙ্গন ধ্বংস করতে এদের 53 বছর লেগেছে। চরমোনার পীর, আটরশির পীর, দেওয়ানবাগের পীর, কুতুববাগের পীর, আবার বুড়ো শায়েক বা তাহিরি, এদের পিছনে এরা অনেক মেহনত করে, যার জন্য এদের সকলের প্ল্যাটফর্মগুলি আলাদা আলাদা থাকে এবং সমাজে এদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় যে এরা নবীওয়ালা কাজ করছে, রসুলওয়ালা কাজ করছে। মূলত এরা সবাই কোরআন বিরোধী কর্মকাণ্ডে ব্যস্ত। তবলিগি জামাত একই প্লেটে যারা খেত, এই র তাদেরকে 2018 সালে এমন করে দিয়েছে যে এরা মারামারি পর্যন্ত করেছে, সেই বিশ্ব ইজতেমার মাঠে রক্তক্ষয়ী যুদ্ধ করেছে, আর এইভাবেই চলতে থাকবে। স্পেন আমাদেরই ছিল, ইউরোপের অনেক দেশ ছিল আমাদের, কিন্তু এই দেশগুলি এইভাবে চলে গেছিল। কেন চলে গিয়েছিল? কারণ মৌলবীদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি, মারামারি, আবার অশ্লীল বাক্যের মাধ্যম দিয়ে গালাগালি, যার ফলে একটি দিন স্পেন, যে দেশে কুর্তোবার জামে মসজিদ রয়েছে 600 সুতুনের, সব বিদায় হয়ে গেল। ওসমানিয়া খিলাফত বলেন
খিলাফতে বনু উমাইয়া বলেন, খিলাফতে আব্বাস বলেন, এরা সবাই রক্ত ঝরিয়েছে পৃথিবীতে, তাই এদের স্থায়িত্ব এখন আর নেই। এখন রয়ে গেছে এদের নামে নাটক, এদের নামে কিছু সিনেমা, এই টাইপের। মনে রাখবেন, ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। এবার আসুন, কোরআন পড়তে চাইলেও যখন অহংকার এসে যায় তখন আর পড়া যায় না। আর এটি আমি আমার জীবনে এমন ভাই বোনদেরও দেখেছি 10 বছর 5 বছর মেহনত করার পরেও যখন তারা অহংকারী হয়ে গেছে তখন আল্লাহ তাআলা কোরআন তাদের থেকে ছিনতাই করে নিয়েছেন। ঠিক আপনারা দেখুন, শব্দ নাই বেড়া, একটু মনে হইতেছে আর কি। এখানে দেখলেন যে এই যে অহংকার আল্লাহ তাআলার আয়াত নিয়ে, আবার মুফাসসিল টাইপের যারা পথভ্রষ্ট নাস্তিক রয়েছে তারা ক্রিটিসাইজ করে, শুধু অহংকার দেখায় এবং মনে করে তারা অনেক কিছু জানে। এদের সবাইকে চেক করার জন্য আপনার কাছে হাতিয়ার রয়েছে আল কোরআন। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। যারা দিবে না, মনে রাখবেন তাদের কাছে আপনি আমি যেতে পারবো না। পাকিস্তানেও যদি আমরা দেখি, এই লোকগুলি হচ্ছে ধর্মের ব্যাপারী। এদের কেউ জীবিত আছে, আবার কেউ মারা গেছে। এরা সবাই ধর্মের ঠিকাদার এবং এরা সবাই ধর্মের ধান্দাবাজ, যেমন আমাদের দেশেও রয়েছে। রব্বানি আইন কোরআনে রয়েছে, যেটি আহসান আল হাদিস সকল নবী রাসূলদের কাছেই এটি সবসময় থাকে। এর বাহিরে 19 জন নবীদের আর 5 জন রাসূলদের কোনো আমল নেই। কোরআনের বাহির থেকে যদি কেউ কথা বলে, উপদেশ দেয়, মনে রাখবেন সে নবীওয়ালা এবং রসুলওয়ালা কাজ করছে না, সে যে দেশেই থাকুক না কেন, যে ভাষায় কথা বলুক না কেন। অনেকে, এবার দেখুন এখানে ক্রিটিসাইজ কাকে বলে। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খায়া নামাজে দাঁড়াইছে, মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদু, লাফাত দিয়ে দিছে। ইনি যেভাবে বললেন তো মনে হয় যেন ক্যামেরাম্যান হয়ে সেই ইনার চতুর্থ খলিফার মদ খাওয়ার স্টাইলের পর নামাজের যে স্ট্যান্ডিং এর কথা বললেন, ইনি দাঁড়িয়েছিলেন। তো এই ধরনের লোকদের কাছ থেকেও আপনাদেরকে কি করতে হবে, এই সব কথাই শুনতে হবে, কারণ এরা এগুলি ডেলিভারি দিয়ে নিজেদের কদমকে মজবুত করে আর আপনার আমার পকেট থেকে টাকা হাতিয়ে নিয়ে ভিন দেশে বসে খায়। এবার আসুন, হিজবুত তাওহীদের জামানার ইমাম বর্তমান হুসাইন মোহাম্মদ সেলিম, তিনি নারীদেরকে তাদের সিংহাসন থেকে ঘর থেকে বের করে নিয়ে তার নিজের পত্রিকা বিক্রি করানোর জন্য রাস্তায় নামিয়ে দিয়েছে। কেউ কেউ বুঝতে পেরে তারা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে যেয়ে কি করেছে সেটিও একটু দেখুন। প্রচারণার অংশ হিসেবে পত্রিকা বিক্রি করতে বের হয়েছিলেন জোবাইদা আক্তার, আর এটাই কাল হলো তার জন্য। নারী হয়ে কেন পত্রিকা বিক্রি করতে বের হয়েছ, এমন প্রশ্ন তুলে ফাটিয়ে দেওয়া হলো তার মাথা। ক্ষতস্থানে সেলাই পড়েছে 5টি। এখন এই বোনটার দোষ কি? এই বোনটি পত্রিকা বিক্রি করে হয়তো সংসার চালাচ্ছিল, তার জন্য তার মাথা ফাটিয়ে দিতে হবে? কিন্তু এই দায়ভার যাবে হুসাইন মোহাম্মদ সেলিমের দিকে, কারণ তারই তত্ত্বাবধানে তার দুশ্মনেরা
সেই পোরখরা গ্রামে নোয়াখালীর সোনাইমুড়িতে তার অনুসারীদেরকে মেরে ফেলেছে। তো এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিম তার পত্রিকা বিক্রি করার জন্য ইসলামের দোহাই দিয়ে আমাদের বোনদেরকে তাদের সিংহাসনচ্যুত করেছে। বোনেরাও বোঝে না, অথচ অনেক গরিবরা তার পত্রিকা বিক্রি করে দিন মজুরি হিসেবে পেট চালায়, কিন্তু তাদেরকেও মার খেতে হয় হুসাইন মোহাম্মদ সেলিমের শত্রুদের পক্ষ থেকে, যেটি আপনারা দেখলেন। এবং তার কথা হলো, যারা তাকে মেনে চলে তারাই স্বর্গে যাবে, যারা মানে না তারা কেউ যাবে না। মনে রাখবেন, দুমুখ ব্যক্তিদের অভাব আল্লাহ তাআলার শান্তির রাজ্যে অন্তত কম নেই। আবার যারা আপনারা সালমান খান, শাহরুখ খান, আমির খান এদের ইতিহাস দেখে চলেছেন, এরা হিন্দুদের সাথে বিবাহ করেছে, যদিও সালমানের বিবাহ হয়নি এখনো, কিন্তু এদের সন্তান হয়ে গেলে সন্তান অর্ধেক মুসলমান থাকে, অর্ধেক হিন্দু হয়ে যায়। আবার এদেরও এদের স্ত্রীদের কারণে দুমুখ শাস্তি হয়। যেমনটি দেখুন, এখানে আপনারা দেখতে পেলেন শাহরুখ খান তার স্ত্রীর সাথে পূজা মণ্ডপে রয়েছে, কারণ এরা নিজেদের চাহিদাকে প্রাধান্য দিতে যেয়ে এই কাজ করেছে। আবার আমাদের দেশের আবু তহা আদনানের মতো এবং কাজী ইব্রাহিমের মতো কিছু ধর্মজীবী মোল্লা রয়েছে, তারা গজওয়া হিন্দ নিয়ে খুব কথা বলে, ইমাম মেহেদি নিয়ে কথা বলে, দাজ্জাল নিয়ে কথা বলে, ঈসা নবীর আগমন নিয়ে কথা বলে, যেগুলি কোরআন কখনো বলে না। তদ্রূপ খ্রিস্টানদের অনেকেই যখন ধর্ম ত্যাগ করে, তখন সুযোগ পেলে তারা তাদের সেই যিশুর মূর্তিকে এইভাবে ভাঙে। কিছুকাল পূর্বে যাকে অর্শিপ করা হচ্ছিল, শুধু একটু মতবাদ শেষ হওয়ার কারণে এইভাবে ঘৃণা ছড়িয়ে দিল। ইসলাম এই ধরনের শিক্ষা কখনো দেয় না, আর এই ধরনের কাজ যারা করে তারা নবীওয়ালা কিংবা রসুলওয়ালা কাজ করে না। আমাদের দেশে যে সমস্ত পণ্ডিতরা ধর্মের ব্যাপারী হয়েছে, পাকিস্তানিদের তো আপনাদেরকে দেখালাম, তাদের এক নজরে দেখে নিন। এই লোকগুলি আমাদের দেশে গান্ধা মতবাদ এবং কোরআন বিরোধী মতবাদ পেশ করে যাচ্ছে, যার ফলে আপনি যার পিছনে যাচ্ছেন তারই মতবাদকে আপনি মগজধুলাই হয়ে অন্ধভাবে মেনে চলেছেন। যাচাই করার জন্য আল ফুরকান আপনার কাছে থাকা সত্ত্বেও পারছেন না। তাই আসুন আমরা সবাই মিলে আল কোরআনকে, আল ফুরকানকে সাথে নিয়ে, যারা কোরআনের সাথে কোরআন খুলে উপদেশ দিবে, কেবল তাদেরকে আমরা বুঝবো এরা নবীওয়ালা কাজ এবং রসুলওয়ালা কাজ করে চলেছে। কোরআন আমাদেরকে বলছে, শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য দুশমন, তাই শয়তান আমাদেরকে প্রকাশ্য ধোঁকা দিবে, তাতে কোনো সন্দেহ নেই। বাঁচতে হলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন বুঝে পড়তে হবে। যদি তা না পারেন, তাহলে আপনাকে কোনো না কোনো ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব কিংবা মতবাদে ভেসে যেতে হবে। রবের শান্তির রাজ্যে যখন আপনার হাত থেকে কোরআন নেমে যাবে, তখন মনে রাখবেন আপনাকে চাটুরিকতা করতে হবে।
ধর্মজীবী মোল্লাদের অথবা দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের। আর সেটি কিভাবে, সেটি আমরা খুব ভালো করেই জানি। আমাদের দেশে, বাংলাদেশে দুই শ্রেণীর মানুষের দাম হীরা ডায়মন্ডের চেয়ে বেশি। প্রথমত যারা দালালি করতে পারে, দ্বিতীয়ত যারা চামচামি করতে পারে। বাংলাদেশে দুই শ্রেণীর এখন আপনি যদি দালালি করতে পারেন, সেটি চরমনার দালালি হোক, বিএনপির দালালি হোক, বিএএল এর দালালি হোক, অথবা অন্য কোনো হুজুর পীর বক্তার দালালি হোক, তাহলে মনে রাখবেন আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে এমন হুজুরও রয়েছে যারা এমন মিথ্যাচার করতে পারে, কোরআনের বিপরীত বিভিন্ন রিওয়ায়াতকে সামনে রেখে দেখুন কি বলছে। এবং নির্বিঘ্নে আবার বাড়িতে আল্লাহ আপনাকে ঘুরাই দিবে। ইনি যে কথাগুলি বলছেন, এই কথা যদি ইনাকে জিজ্ঞাসা করা হয় যে ফিলিস্তিনের লোকেরা কি, যদি ফিলিস্তিনের লোকেরা যদি আপনার এই কথা মানে, সকালে জিকির করে বাড়ি থেকে বের হইতে পারেন এবং এই দোয়া পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং আয়াতুল কুরসি, আপনি নির্বিঘ্নে আবার বাড়িতে আল্লাহ আপনাকে ঘুরাই দিবে। এখন এই হুজুরের কথা যদি আমরা সত্য ধরে নিই, তাহলে আমরা কি কোনোভাবে ফিলিস্তিনিদের জন্য কাজে আসবে না। কারণ কোরআনের আয়াত তো এই জন্য আসেনি যে আপনি এটি পড়ে বাইরে গেলে আবার গন্ডগোল যেখানে হচ্ছে সেখান থেকে আল্লাহ আপনাকে ঘরে ফিরে নিয়ে আসবেন। কোরআন তো আপনাকে বলছে যে যেখানে সমস্যা হচ্ছে সেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। তো ধর্মের ওজিফা মন্ত্র অথবা দোয়া দুরূদ পাঠ করে যদি পৃথিবী জয়লাভ করা যেত, তাহলে এত বড় গ্রন্থ 114টি সূরার 6348টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন না। কিন্তু যারা কোরআন ছেড়েছে তারা অহংকারী হয়েছে, আবার যারা কোরআন একেবারে ছেড়ে কোরআনের বিপরীত হাদিস মেনেছে, আল্লাহ তাদেরকে প্রসাব পান করিয়ে ছেড়েছে। সেটি একটু দেখে নিন, সেটা দেখবেন কি সুন্দরভাবে বলছেন। هذا ابو لبس، شكرا جزيلا استاذ. هسه شوف يصرف بقول عندنا حليب العجيب سريع سريع حليب. এখানে ইনি বলছেন যে উটের পেশাব, এতে শেফা রয়েছে। আবার যার দোহাই দিয়ে কথা বলছেন তিনি ফাদাক্কির বিল কোরআনের বিপক্ষে ছিলেন। ফাদাক্কির বিল কোরআন, তুমি তাকে উপদেশ দিবে কোরআনের সাথে যে আমার শাস্তি থেকে ভয় করে। আবার কুরবানি নিয়ে আমাদের দেশে তর্ক বিতর্ক আপনারা দেখেছেন, আবার একটু দেখে নিন। তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে। আপনার পাঠাটা খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। খাসি কুরবানি করা হারাম, আবার কুরবানি করা হারাম, তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে। আপনার পাঠাটা খান্না খাসি করবেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগলকে আমাদের মধ্যে আপনাকে আসামি বানাবে। একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? প্রাণীকে করছেন কেন? ইনি খাসি নিয়ে খুব সুন্দর ইনার মতো করে বলছেন, কিন্তু ইনি নিজেও জানেন না যে খতনা হয়ে আছেন ইনি। আবার ইনারাই ইনাদের বিশ্ব নবীকে খতনা ছাড়া রাখছে না, নিজেরা লিঙ্গের চর্ম ছেদন করে মুসলমান হওয়ার দাবি করে চলেছেন। এমনকি কন্যা শিশুদেরও ইনারা মাফ করছেন না যে তাদেরও খতনা করতে হবে, এটিও প্রচার করেন। যদিও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই হুজুরের মা বোন স্ত্রী এবং কন্যা এদের কারোর খতনা হয়নি। তো এই দুমুখ লোকদেরকে যদি আপনি মনে করেন যে এদের পিছনে গেলে আপনি নবীওয়ালা এবং রসুলওয়ালা কাজের
দায়ী হিসেবে পাবেন সেটি অন্তত কখনো পাবেন না। এটি 100% আপনি নিশ্চিন্তে থাকুন। এবার আসুন দ্বিমুখী বক্তব্য নিয়ে আমরা একটু দেখি। বুড়ো শায়েখ আহমদুল্লাহ, যার নামটি ঠিক না, আহমদুল্লাহ মানে হচ্ছে আহমদ আল্লাহ। তো একজন মানুষ কখনো আল্লাহ হয় নাকি? আর ইনি তো দেখিয়ে দিচ্ছেন যে ইনি একজন সেমি আল্লাহ, মানে ফেক আল্লাহ। দেখুন এখানে কিভাবে ইনি বলছেন। যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে, এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নেই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি, টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। পরের হক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? পরের হক মেরে দিয়ে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা। এই যে দুমুখ বা দ্বিমুখী বক্তব্য, এগুলি আপনারা যারা শুনে বিশ্বাস করেন যে এই লোকটি নবীওয়ালা কাজ করছে বা এই লোকটি রাসূলওয়ালা কাজ করছে, তাহলে কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াত এবং 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত কোথায় রাখবেন? এর পূর্বে আমি বলেছি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটাই অকেজো করে দিয়েছে ভারতের এর জন্য তাদের 53 বছর সময় লেগেছে। শিক্ষাঙ্গন এবং শিক্ষার্থীরা আজ কোন পর্যায়ে পৌঁছেছে তার একটি ফটো অন্তত এইভাবে দেখে নিন। এখানে যা দেখতে পাচ্ছেন এরা কিন্তু শিক্ষাঙ্গনের ছাত্র ছাত্রী এক সময়কার। আবার এখানে আসুন আমরা একটু দেখে নিই মিথ্যাটা। মুসলিম হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা শিশু দিনুল ফিতরের উপর জন্মগ্রহণ করে, প্রতিটি শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। হোক তার জন্ম ইহুদি পরিবারে, খ্রিস্টান পরিবারে, হিন্দু পরিবারে অথবা মুসলিম পরিবারে, সে মুসলিম হয়ে জন্ম নেয়। প্রত্যেকটা শিশু জন্মের সময় তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। এই যে দ্বিমুখী বক্তা বা দ্বিমুখী বক্তৃতা, একজন রবের রাসূল কোরআনের আয়াতের সাথেই তো কথা বলবেন, একজন রবের নবী কোরআনের আয়াতের সাথেই তো কথা বলবেন। কিন্তু ডাক্তার জাকির সাহেব তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তার মতবাদকে তার নবীজি এইভাবে বলেছেন, অথচ কোরআন পড়ে দেখুন কোথাও এই ধরনের কথা আল্লাহ বলেননি। আর একটি সন্তান যদি জন্মগতভাবে মুসলিম হয়, মুমিন হয়, তাহলে সে হিন্দু ঘরে আসলে পরবর্তীতে সে হিন্দু হয়ে যাচ্ছে, মুসলমান সুন্নি ঘরে আসলে সে সুন্নি হয়ে যাচ্ছে। তো হিন্দু বলেন, মুসলমান শিয়া সুন্নি সালাফি বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, এগুলি সবই একই জিনিস। ইসলাম অ্যাপ্লাই হবে যখন একটি ছেলে বা একটি মেয়ে বালেগ হবে। এর পূর্বে সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো বংশের হোক না কেন, এর পূর্বে আল্লাহ তাআলার দৃষ্টিতে সবাই সমান। জন্মসূত্রে হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, নাবালেগ অবস্থায় একটি ছেলে একটি মেয়ে যখন চলে যাবে দুনিয়া থেকে, মনে রাখবেন তারা সবাই জান্নাতে যাবে, কারণ তাদের জাহান্নামে যাওয়ার প্রশ্নই জাগে না। যখন আপনি দেখছেন যে আপনার সন্তান বালেগ হয়ে গেছে, তো বালেগ হওয়ার জন্য ছেলেদের স্বপ্নদোষ হতে হয় আর মেয়েদের প্রথম মাসিক আসতে হয়। এরপর থেকে ইসলামের কায়দা কানুন এদের উপরে লাগু হয়, জারি হয়। যেসব বেশভূষা পরে আমাদের দেশে এই হুজুরেরা
ধর্মের কাহিনী করেন, আবার জাকির নায়েক সাহেব প্যান্ট শার্ট টাই কোট পরার পরে মাথায় একটি টুপিও রাখেন। তো আমার জিজ্ঞাসা হলো, ইনারা যদি নবীওয়ালা রসুলওয়ালা কাজ করেন, তো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই টুপি, পাগড়ি, আলখেল্লা বা মুখ ঢাকা বোরকা বা মাদ্রাসা সার্টিফিকেট, এগুলি কি আল্লাহ গুরুত্ব দিবেন? না এসব নিয়ে আল্লাহ কোনো প্রশ্ন করবেন? অবশ্যই না। কোরআনে যদি দাড়ি রাখার হুকুম থাকতো তো আমার মুখে আপনারা দেখতেন, যদিও আমার একটি সময় ছোট ছোট দাড়ি ছিল, আর অনেক সময় তো আমি হুজুরদের পক্ষ থেকে নম্বরও কম পেয়েছি দাড়ি ছোট রাখার কারণে, যদিও তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথা কখনো বোঝেনি। ধর্মের ঘরগুলিতে যে সমস্ত তরিকা শেখানো হয়, এগুলি শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের ধর্মের ঘরে বা তাদের নিজস্ব থটের যে মসজিদ বা মার্কাজ রয়েছে সেখানেই শেখানো হয় না। খ্রিস্টানরাও, তারাও দেখবেন কি সুন্দরভাবে তাদের ধর্মের ঘরে উপাসনা করে। আসুন একটু দেখিনি, যা আপনারা হয়তো কখনো দেখেননি। এ ধরনেরও রেকর্ডে আমরা দেখতে পাই। سبحان ربي الكبير سبحان ربي الكبير وبحمده اللهم صل على محمد الله أكبر الله أكبر الله أكبر عصيت وركيت والله أكبر إن عليه وما خاف شوف عرسين الحمد لله الله الخير الله شوفها يا الله يا الله يا الله سبحان ربي الكبير। এটা আপনারা দেখছেন, এটা ইথিওপিয়ার একটি গির্জার, যারা আরবি ভাষা বোঝে এবং আরবিতে তারা প্রার্থনা করছেন, এরা সবাই খ্রিস্টান। কিন্তু আমাদের দেশের হুজুররা যদি এই টাইপের কোনো মাহফিল বা মজলিস দেখে, মনে করবে হয়তো ইসলামের একটি ভালো কোনো মজলিস বা মাহফিল। তাই তো পড়াই প্রতি সন্ধ্যা সুকার বাজে বাজে গাজা সৃষ্টি সেরা নেশা নেশায় ধরা তার যে পেশা। শিক্ষাঙ্গন এইভাবে শেষ হয়ে গেছে। শিক্ষাঙ্গনে গাঁজা চাষ হয়, শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীরা কুকর্মও করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেঞ্চুরি করা সেই সন্তান এখনো জীবিত। ঠিক একই কায়দায় শিক্ষকেরাও শিক্ষার্থীদের হাতে মার খাচ্ছে। আর এটি ছিল আজ থেকে 53 বছর পূর্বে ভারতের রয়ের স্বপ্ন। এই সামান্য আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে নবীওয়ালা কাজ এবং রসুলওয়ালা কাজ তারাই করতে পারবে যাদের হাতে এই কোরআন রয়েছে, আর এই কোরআনের 5টি দাবি মেনে যারা চলাফেরা করছে, যারা 5টি দাবিকে অমান্য করে চলছে, তারা যতই ভালো কথা বলুক না কেন, ফলসফা বলুক না কেন, মনে রাখবেন তারা কেউ অন্তত নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ তারা করছে না। তো নবীওয়ালা কাজ কিংবা রসুলওয়ালা কাজ করতে হলে ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিতে হবে। কোরআনের প্রত্যেকটি মানুষের প্রতি 5টি দাবি রয়েছে। একটি দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি হলো কেবল কোরআনের তাবলীগ করতে হবে। এছাড়া কেউ যদি মনে করে এই 5টি দাবি পুরা না করে সে নবীওয়ালা কাজে অথবা রসুলওয়ালা কাজে সে ব্যস্ত রয়েছে, তাহলে সে হবে ভণ্ডদের একজন।